সকাল সকাল যাবো হচ্ছে ছাদে। আর এসেছে হচ্ছে প্রচুর পরিমাণে হনুমান। কখন যে হনুমান যাবে ভগবান জানে, তবুও কিছু করার নেই, কারণ তাড়াতাড়ি বেরোতে হবে, জামাকাপড়গুলো মেলতে যেতেই হবে। আর অনেকটা বেলা হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে। আর ও হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর লেগেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আমার গলার আওয়াজ শুনে তোমরা সবাই বুঝতে পারছো। আর আজকে হচ্ছে জানুয়ারি মাসের 21 তারিখ, আর আমরা যাচ্ছি আজকে হচ্ছে বিয়ে বাড়িতে। আজকে আমাদের বিয়ে আছে করিমপুরে, একটা পিসির মেয়ের বিয়ে আছে, তো যাচ্ছি ওখানে। আমি, মা, ভাই আর কৃষ্ণ যাব। আর ওদিক থেকে হচ্ছে কাকু, ভাই, পিসি আর এক পিসি সবাই মিলে আসছে। তো আজকের দিনটা বেশ ভালোই কাটতে চলেছে বিয়ে বাড়ি নিয়ে। তো চলো ঝটপট করে নিই। আর আমাদের বাস ধরার ব্যাপার আছে। তো আজকে যেহেতু একাদশী, তো মা এখন রান্নাগুলো করছে। একাদশীর তো আলাদা রান্না হয়, তো সেগুলো মা করে নিয়ে মায়ের হয়ে গেলে তারপর আমরা বেরিয়ে যাব। আর আমার চুলটা শুকাতে যতক্ষণ আর কি, ভাবছি চুলটা আজকে শুকিয়ে গেলে একটু কার্ল করবো। আর এখন একটু ছাদে যাই, ছাদে আজকে সকাল থেকে বেশ ভালোই রোদ উঠেছে। তো চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি, ওটা গিয়ে উপরে বসে বসে খাই, ততক্ষণে হালকা করে চুলটাকে শুকিয়ে যাবে। তো চলো, সবাই রেডি হয়ে গেছি, এই যে ব্যাগপত্র নিয়ে এবার বেরোচ্ছি। আমরা উঠে গেছি বাসে। এই যে বিয়ের কোণে। এই দেখ, এটা তোরা দুজনে পড়বি। আরে বাপরে, কত রসগোল্লা খাই এখানে এসে, বলে এখানকার রসগোল্লা খাওয়ার পর আর কোথাও খায় না। কলা দিতে হবে। হ্যাঁ, দেখো ফ্রিজের মধ্যে একটা সবুজ রঙের বোতল দুধ আছে, কাঁচা দুধ। আরে এখানে না, ওই ঘরে। তো ফাইনালি আমরা বিয়ে বাড়ির সামনে চলে এসেছি, মানে যেটা অনুষ্ঠান ভবন সেখানে এসেছি। আর আমরা গাড়ি করে এলাম, চলো সামনে যাওয়া যাক। আমাদের সামনে উপরটা বোধহয় না, নিচটা ঢোকা। হেভি লাগছে। বিয়ে বাড়ি এসে দেখা করতে এসেছি দিদিদের বাড়িতে সানাবুড়ির সাথে, এত কাছাকাছি এসে। আর সানাদের একদম বাড়ির উল্টো দিকেই হচ্ছে লজটা। দেখি কালকে মিঠুনের মাকে বললে, মিঠুনের মা পারে না। আমরা খেতে বসে গেছি। দেব সর্বনাম
পৌপুত্র আলিমন গোত্রস্য গোবরস্য দিদিমাকে তো দান দেওয়া প্রথমে হ্যাঁ যা চেয়ার হাউস বলা যাবে না মনে হয়। আমরা বিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি আর বেরিয়ে এসেছি দিদির বাড়িতে ব্যাগপত্র নিয়ে। আর এখান থেকে দিদির বাড়ি থেকে একটুখানি দূরে আমার একটা বন্ধুর বাড়ি আছে, ওর সাথে একটু দেখা করে তারপরে বাড়ি যাবো। এই যে এটা হচ্ছে রিম্পার মেয়ে, ওদের বাড়িতেই এসেছিলাম, পালিয়ে যাচ্ছি। হ্যাঁ ভোরবেলা। এটা খুব ভালো শান্ত, আর ওপরে একটা আছে ওটা একটু চিৎকার করছে, এই হচ্ছে ব্যাপার। চল তাহলে চলে গেলাম, আমাদের ঘোরা কমপ্লিট করিমপুর। আবার কবে আসবো ঠিক নেই। বাড়িতে চলে এসেছি আর এসে মোটামুটি যেগুলো বিয়ে বাড়িতে জানোই তো কেমন হয়, জিনিসপত্র প্রচুর ছিল, সেগুলো সব এদিক ওদিক সেদিক ঠিক করা হলো। কিছু কিছু জিনিস কাঁচা হবে সেগুলো রাখা হলো। আর একটা জিনিস দেখাই, যে বান্ধবী বাড়ি আমি গিয়েছিলাম তো রিম্পা, ওরা দুদিন আগে আন্দামান গেছিলো, তো ওরা আমাদেরকে ওই পুচকুটা দিয়েছে, মানে ওর মেয়ে দিয়েছে। এই যেটা হচ্ছে একটা জারোয়া, মানে আন্দামানের ওই থাকে যারা সাঁওতালি টাইপের। এই যেটা হচ্ছে একটা ম্যাগনেট আছে ওই ফ্রিজের গায়ে বা আলমারির গায়ে লাগানোর জন্য, সুন্দর দেখতে বেশ জিনিসটা। আর একটা দিয়েছে হচ্ছে একটা মুক্তোর দুল দিয়েছে, আর কৃষ্ণকে দিয়েছে হচ্ছে আই লাভ আন্দামান, এই জিনিসটা। আর বিয়ে বাড়িতে গিয়ে আমি অনেকগুলো গিফট পেয়েছি, ঠিক আছে, মানে বিয়ের 2 বছর পরও এখন আমি প্রচুর গিফট পেয়ে যাচ্ছি। আর সবথেকে বড় কথা, মানে আমার বিয়ের একটা গিফট পেয়েছি আমি, মানে বিয়ের সময় এক কাকু আর কাকিমা আসতে পারেনি, তো তারা হচ্ছে এখন এই বিয়েটাতে এসে আমাদের জন্য, আমার আর কৃষ্ণর জন্য একটা গিফট নিয়ে এসেছে। মানে গিফট মানে কি, ওনারা কিছু একটা টাকা দিয়ে দিয়েছে, তো সেটার থেকে আপনাদের যা ইচ্ছা হয় সেটা কিনে নেবো, সেটা একটা গিফট পেয়েছি। মানে বিয়ে 2 বছর হয়ে গেছে, এখনও গিফট পাচ্ছি বিয়ের। তো আর হচ্ছে একটা খুব সুন্দর শাড়ি পেয়েছি, মানে যে পিসির মেয়ের বিয়েতে গিয়েছিলাম সেই পিসি একটা শাড়ি দিয়েছে। আর শিলিগুড়ির যে পিসির বাড়িতে এর আগে তোমাদের ব্লগে দেখেছো, মানে মেটলিতে গিয়ে যে পিসির বাড়িতে শিলিগুড়িতে উঠেছিলাম, তো ওই পিসি আমার জন্য একটা খুব সুন্দর, কী বলবো, ওটা কাশ্মীরি স্টিচ টাইপের একটা সালোয়ার কুর্তি পিস নিয়ে এসেছে।